চারের প্রবলেম যেটা দিয়েছিল দেখ, তোকে এখানে প্রবলেমটা ছিল, বলেছিল যে দ্য এক্সট্রিমিটিস মানে হচ্ছে প্রান্ত বিন্দু এ অ্যান্ড বি অফ এ হেভি স্ট্রিং অফ লেন্থ 12 আর অ্যাটাচ টু টু স্মল রিংস ক্যান স্লাইড অন এ ফিক্সড smooth horizontal wire. Each of these ring is acted on by a horizontal force L omega. দিয়ে দেখাতে বলেছে so that the distance apart of the ring is 12 into log of 1 plus root 2, যেখানে ওমেগাটা ওই আগের মতো করে ওয়েট পার ইউনিট লেন্থ বলে দেওয়া আছে। তাহলে দেখ এখানে ছবিটা কীরকম হবে, এটা চারের প্রবলেমটা বলছি বইয়ের। আচ্ছা এইখানেতে দেখ তাহলে ছবিটা যদি আঁকি, এটাকে ও এক্স নাম দিয়ে দিবি, এটা ক্যাপিটাল সি। আচ্ছা এইটাকে স্মল সি যেমন দেখায় স্মল সি দেখিয়ে দিবি, আর এটাকে ক্যাপিটাল টি জিরো সমান সি ইন্টু ওমেগা বলে লিখে দেখিয়ে দিবি। ঠিক আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেটটা এখানে লিখে রাখবি এক্স কমা ওয়াই। আচ্ছা এ পয়েন্টটাকে দেখ এই দিকে ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিবি, দেখতে অসুবিধা হলে বলবি। আচ্ছা আর এই দিকে এই পয়েন্টটাকে বি নাম দিবি, বিটাকেও এই দিকে ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিবি। এবার দেখ এখন প্রবলেমটা যেটা বলেছে তার মানেটা দাঁড়াচ্ছে, আচ্ছা আমাদের এ সিটার, ঠিক আছে প্রবলেম যেটা বলেছে দেখ এ সিটার দৈর্ঘ্য কত হবে তাহলে বল না, আর্ক এ সিটা হবে দেখ এখানে স্মল এল। ঠিক আছে, যেহেতু টোটাল লেন্থটা তোর বলে দেওয়া আছে কত না, টোটাল লেন্থটা তোর 12 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এ সিটার দৈর্ঘ্য সমান বি সিটার দৈর্ঘ্য ইজিক্যাল টু দেখ এল হবে বলতে পারবো। আচ্ছা এবার দেখ প্রবলেমটা যেটা বলেছে এখন, তোকে বলেছে দ্য এক্সট্রিমিটিস এ অ্যান্ড বি, তার মানে এ আর বিটা দুটো প্রান্ত বিন্দু বা এক্সট্রিমিটিস হচ্ছে অফ এ হেভি স্ট্রিং অফ লেন্থ 12। ঠিক আছে, তার মানে এ সি বি এই টোটাল স্ট্রিংটার দৈর্ঘ্য হচ্ছে তোর 12 আর অ্যাটাচড টু টু স্মল রিংস। ঠিক আছে, ক্যান স্লাইড অন এ ফিক্সড স্মুথ হরাইজন্টাল ওয়্যার। তার মানে দেখ এখানে বলেছে ওই এ আর বি যে দুটো এক্সট্রিমিটিস রয়েছে, ঠিক আছে সেই এক্সট্রিমিটিস দুটোতে আর অ্যাটাচ টু সেই এক্সট্রিমিটিস দুটো প্রান্ত বিন্দু দুটো কার সাথে অ্যাটাচ রয়েছে, অ্যাটাচ টু টু স্মল রিংস। তার মানে সেই জন্য দেখ এইখানেতে এদিকটা বাড়িয়ে দিয়েছি এদিকটা বাড়িয়ে দিয়েছি, এবং এই এ প্রান্তে তো একটা স্মল রিংস রয়েছে এবং বি প্রান্তটাও অ্যাটাচ রয়েছে আর একটা স্মল রিংয়ের সাথে, দুটো প্রান্তে দুটো স্মল রিংস দ্বারা অ্যাটাচ রয়েছে এ আর বিটা। এবার বলেছে টু স্মল রিংস ক্যান স্লাইড অন এ স্মুথ ক্যান স্লাইড অন এ ফিক্সড স্মুথ হরাইজন্টাল ওয়্যার। তার মানে ওই যে দুটো স্মল রিং, ওই স্মল রিংগুলো কী করতে পারে, স্লাইড করতে পারে অন এ ফিক্সড স্মুথ হরাইজন্টাল ওয়্যার, অর্থাৎ একটা তোর স্মুথ হরাইজন্টাল ওয়্যার বরাবর ওই রিং দুটো কিন্তু স্লাইড করে যেতে পারে। এবার বলেছে ইচ অফ দিস রিং ইজ অ্যাক্টেড অন বাই এ হরাইজন্টাল ফোর্স এল ওমেগা। তাহলে এই এ প্রান্তে, ঠিক আছে এ প্রান্তে যে তোর ইয়েটা রয়েছে মানে যে রিংটা রয়েছে সেই রিংটা এখন কি দ্বারা তোর ইয়ে রয়েছে বলেছে না, ইচ অফ দিস রিং ইজ অ্যাক্টেড অন বাই এ হরাইজন্টাল ফোর্স এল ওমেগা। তাহলে এইখানে দেখ এল ওমেগা একটা হরাইজন্টাল ফোর্স কাজ করবে। ঠিক আছে, এ প্রান্তে যে তোর ওই রিংটা রয়েছে, দুটো তো রিং রয়েছে, একই রকমভাবে দেখ বি প্রান্তে যে রিংটা রয়েছে সেই রিংটাও কিন্তু এল ওমেগা এই হরাইজন্টাল ফোর্সটা দ্বারা কিন্তু বা এই হরাইজন্টাল ফোর্সটা কিন্তু কাজ করবে। কারণ তোকে প্রবলেমে দেখ বলেছে ইচ অফ দিস রিং মানে এ পয়েন্টটা যে রিং দ্বারা অ্যাটাচ রয়েছে এবং বি পয়েন্টটাও যে রিং দ্বারা অ্যাটাচ রয়েছে, দুটো রিংয়ের ওপরেই কিন্তু ওই এল ওমেগা হরাইজন্টাল ফোর্সটা কিন্তু কাজ করছে। সেই জন্য এইখান থেকে লম্বা করে বাড়িয়ে দিয়ে এটা এল ওমেগা দেখাবি, এদিকেও এল ওমেগা দেখাবি। এবার বলেছে সো দ্যাট দ্য ডিস্টেন্স অ্যাপার্ট অফ দ্য রিং ইজ 12 ইন্টু লগ অফ 1 প্লাস রুট 2। তার মানে বল দেখি ছবিতে এখানে কোনটা দেখাতে হবে, ওই যে 12 ইন্টু লগ অফ 1 প্লাস রুট 2 যেটা দেখাতে বলেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন জিনিসটা দেখাবো বা কার মান এটা হবে, এ বিটা। ঠিক আছে, এ বিটার মানটা হবে এইটা। কেন এ বিটা বলছি,
না দেখ বলেছে শো দ্যাট দ্য ডিস্টেন্স অ্যাপার্ট অফ দ্য রিং। তাহলে রিং দুটো কোথায় আছে ভালো করে খেয়াল করবি, রিং দুটো আছে কিন্তু এই এ প্রান্তটা, ঠিক আছে, এই এ এক্সট্রিমিটিটা আর বি এক্সট্রিমিটি, এই দুটো এক্সট্রিমিটি কিন্তু অ্যাটাচ রয়েছে দুটো স্মল রিং দ্বারা। তাহলে এই দুটো রিংয়ের মধ্যে তোকে ডিস্টেন্স বার করা মানেই দেখ স্প্যানটা বা এবির মানটা তোকে বার করা, তার মানে এবি ইজিকাল টু বা স্প্যানটা ইজিকাল টু তোকে এখন এই জিনিসটা দেখাতে হবে। তাহলে ছবিটা আগে সুন্দর করে এঁকে নাও। এখানে তোমরা এসিবি এই স্ট্রিংটা বা ক্যাটেনারিটার ছবিটা আঁকবে, ডাইরেক্টরিজটা আঁকবে, ঠিক আছে। এখানে এসিটার দৈর্ঘ্য এল বলবে, ও থেকে সিটাকে দেখাবে স্মল সি, লোয়েস্ট পয়েন্টে টি জিরো সমান সি ওমেগা দেখাবে টেনশনটা, আর এর কোঅর্ডিনেটটা বললাম এক্স কমা ওয়াই লিখে রাখবে, আর এ প্রান্তটা লম্বা করে বাড়িয়ে দাও এল ওমেগা বলে লিখে রাখতে পারো, ঠিক আছে। এ প্রান্তে এই যে যেমন গোল করে এঁকেছি তোমরা বি প্রান্তেতেও এরকম দুটো গোল করে এঁকে নিতে পারো, স্মল রিংস অ্যাটাচ রয়েছে। আর রিং না আঁকলেও অসুবিধা কিছু হবে না এখানে, ঠিক আছে। এবার দেখো তাহলে প্রবলেমটার ভেতরে ঢুকছি। তাহলে লেখো লেট এ সি বি বি দ্য স্ট্রিং অফ লেন্থ 2L, লেট এ সি বি বি দ্য string of length 2L, let ACB be the string of length 2L which will form a catenary ACB ছবিতে দেখবে let ACB be the string of length 2L which will form a catenary, which will form a catenary যেটা একটা catenary ফর্ম করবে with lowest point capital C, with the lowest point capital C and the parameter small c, with the lowest point capital C and the parameter small c. এবার আমরা দেখো ক্যাটেনারিটার ইন্ট্রিনজিক ইকুয়েশন ধরে নিচ্ছি, লেট দ্য ইন্ট্রিনজিক ইকুয়েশন, খুবই সোজা অঙ্ক দেখো, এটা জটিলতা কিছু নেই অঙ্কটাতে। লেট দ্য ইন্ট্রিনজিক ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি ইজ, let the intrinsic equation of the catenary is s is equal to small s is equal to c tan psi, পেয়েছে। এবার লেখো এটাকে তোমরা এক নাম্বার নাম্বারিং করে দিতে পারো। এবার লেখো নাও s সমান c tan psi gives, নাও s is equal to c tan psi gives, দেখো এসটা তাহলে কত হবে বলো দেখি। এস মানেই দেখো এই আর্ক লেন্থটা তো এস হয়, ছবিতে দেখো এইখান থেকে এই আর্ক লেন্থটা এস হয়, তার মানে এইখান থেকে এইটা অংশটা মানে কত এলটা, তার মানে এস এর জায়গায় আমরা কি বসাতে পারবো, লেখো এল ইজ ইকাল টু সি ট্যান সাই, এটাকে তোমরা 2 নাম্বার নাম দিয়ে দাও। এবার লেখো নাও ফর ইকুইলিব্রিয়াম, এবার যেটা করছি দেখো ফর ইকুইলিব্রিয়াম, for equilibrium of the portion, for equilibrium of the portion, কোন পোর্শনটার ইকুইলিব্রিয়াম কনসিডার করছি না সি এ, এই পার্টটাই নাও সি এ, ঠিক আছে। ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য পোর্শন সি এ, তাহলে উই হ্যাভ, সেক্ষেত্রে দেখো এই সি এ পার্টটার জন্য ভালো করে খেয়াল করবে, দেখো প্রথমে হরাইজন্টাল বরাবর বা হরাইজন্টাল ফোর্সগুলোকে আমরা ইকুয়াল করবো। দেখো সি এ পার্টটার জন্য এল ওমেগা ফোর্স দেখো এদিকে কাজ করছে, ঠিক এর বিপরীত দিকে সি পয়েন্টে দেখো টি জিরো সমান সি ওমেগা বিপরীত দিকে কাজ করছে, তাই তো। তাহলে কি লিখতে পারবো ইকুইলিব্রিয়াম অফ দ্য পোর্শন সি এর জন্য, তাহলে বলো ছবিটা থেকে কি লিখতে পারবো না নিশ্চয়ই এল ওমেগা ইজিকাল টু কি হয়ে যাবে টি জিরো বা সি ওমেগা, লেখা যাবে না যাবে না, দেখো এই এল ওমেগাটা কিন্তু কনসিডারেশনের মধ্যে আসবে না, কারণ এই এল ওমেগা যেটা তোমার ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু এই সিবি পার্টটার জন্য, চেনটার সিবি অংশটা ধরুন, এবং বি এক্সট্রিমিটিটা যে রিংটা রয়েছে অ্যাটাচ রয়েছে তার ধরুন কিন্তু এই এল ওমেগাটা রয়েছে। আমরা কিন্তু এখানে কনসিডারেশনের মধ্যে আনছি কোনটা না এই এসিবি যে তোমার স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটার সিএ পার্টটার জন্য, সেই জন্য এখানে কথাটা কি লিখেছি না নাও ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য পোর্শন সিএ, স্ট্রিংটার সিএ পার্টটার ইকুইলিব্রিয়ামটা আমরা কনসিডার করছি। তাহলে সেক্ষেত্রে এই দিক বরাবর দেখো এল ওমেগা কাজ করছে, আর সি পয়েন্টে লোয়েস্ট পয়েন্টে এইদিকে দেখো টি জিরো টেনশন, টি জিরো মানে সি ওমেগা টেনশনটা কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দেখো সি ওমেগা ইজ ইকাল টু এল ওমেগা, দ্যাট ইজ সি সমান এল, পাশে লিখে দিতে পারো অ্যাজ ওমেগা নট ইকাল টু জিরো, হলো।
এবার দেখো তাহলে ফ্রম 1 থেকে আমরা লিখছি, এবার দেখো আচ্ছা 1 থেকে করবে, 1 থেকে নয় 2 থেকে করো তোমরা। ফ্রম 2 থেকে দেখো পাবে এল ইজ ইকাল টু সি, এল সমান সি ট্যান সাই ছিল দেখো, তাহলে এল ইজ ইকাল টু হয়ে যাবে এল ট্যান সাই, তার মানে ট্যান সাই ইজ ইকাল টু হয়ে গেল 1, সাই ইজ ইকাল টু পেয়ে গেলে দেখো 45 ডিগ্রি। এই যখনই সাইয়ের মানটা বেরিয়ে গেল তোমাদের, তোমার কাজ অনেকটা দেখো কমে গেল। কেন কমে গেল না, আমরা দেখো একদম বোধহয় প্রথম দিন না সেকেন্ড দিন বোধহয় বার করেছিলাম স্প্যান এ বি সমান হয়। আচ্ছা তার আগে বলে নিই, এখানে দেখো এ এর কোঅর্ডিনেটটা ধরেছি কত, এ এর কোঅর্ডিনেটটা দেখো ছবিতে এখানে ধরা হয়েছে এক্স কমা ওয়াই, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে এ এর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয় তাহলে স্প্যানটা কত হবে, তার মানে এইখান থেকে নিশ্চয়ই ছবিতে যেটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এই দূরত্বটা এক্স, তাই তো, তাহলে স্প্যানটা কত হবে এবিটা, না নিশ্চয়ই 2x। এবার স্প্যান ইজিক্যাল টু 2x ইজিক্যাল টু, বলো তো এর একটা ফর্মুলা বার করেছিলাম প্রথম দিন না সেকেন্ড দিন বোধহয় ফর্মুলা বেরিয়েছিল, কি বার করেছিলাম ফর্মুলা, কি গো পড়ছিস না বাড়িতে, এখান থেকেই প্রমাণ হচ্ছে কিচ্ছু পড়ছিস না। স্প্যান সমান 2x এর কি ফর্মুলা বার করেছিলাম, এর ফর্মুলা বার করেছিলাম 2c ইন্টু লগ ই বেস, তারপরে এক্স আই প্লাস ট্যান সাই। তাহলে এবার লেখো ফ্রম 2 থেকে সাই ইজ ইকাল টু 45 ডিগ্রি যখন পেলে, এবার লেখো দেয়ারফোর স্প্যান ইজ ইকাল টু দিয়ে লিখবে স্প্যান ইজ ইকাল টু দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স অফ দ্য টু রিংস at capital A and B. Span is equal to the required distance of the two rings at capital A and B সমান 2x. Span is equal to the distance between the two rings at capital A and B বা which are attached at capital A and B, এটাও লিখতে পারো the distance between the two rings which are attached at capital A and B সমান 2x। পাশে লেখো পরের লাইনে সমান দিয়ে সমান 2x সমান 2c ইন্টু লগ ই বেস সেক্স আই প্লাস ট্যান সাই। তাহলে দেখো এখান থেকে মান বসিয়ে দিলেই চলে আসবে, দেখো সমান 2c ইন্টু লগ ই বেস, দেখো সেক্স আই মানে হচ্ছে সেক 45 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি হবে। এবার দেখো এখান থেকে সি মানে আবার কতবার করেছো দেখো, সি ইজ ইকাল টু এল, তাহলে এখান থেকে পেয়ে গেলে 2l ইন্টু লগ অফ সেক 45 ডিগ্রি মানে কত √2, cos 45 1/√2 হয়, sec 45 √2 প্লাস tan 45 মানে হয়ে গেল দেখো 1, তাহলে পেয়ে গেলে কত 12 ইন্টু লগ অফ √2 প্লাস 1। দেখো এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে এইখানে আমাদের দেখো প্রবলেমটা সেকেন্ড প্রবলেমটা কমপ্লিট হলো দেখো।